হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের দুশমনরা তোমাদের সঙ্গে দুশমনি করতেই থাকবো, তোমাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করতেই থাকবো। এরা ইচ্ছা হলো হেরা যেরকম কাফির দেব দেবীর পূজা করেনা, তোমারাও সেই দেব দেবীর পূজার মাঝে নেওয়া তাদের আসল ইচ্ছা, কিন্তু তাদের ইচ্ছা করা হইতো না কোনদিন। এরা কোনদিন তোমাদের ক্ষতি করা হয়তো না, কোন ক্ষতি তোমাদের করা হয়তো না, ইল্লা আজান। এক আয়াতের মাঝে আছে, হ্যাঁ তোমাদের কিছু কষ্ট দিব। কি কষ্ট দিব? যখন আজকে আমাদেরকে কি কষ্ট দিতেছে, গড়বাড়ি এদিকে বাংলা হইতেছে, বিদেশি কবা হইতেছে, সন্দেহযুক্ত কবা হইতেছে, সন্ত্রাসবাদী কবা হইতেছে, এটি গাড়ি না, সবটি গাড়ি আমাদের অন্তর লাগতেছে, কষ্ট লাগতেছে। এই কষ্ট নবীজির যুগ থেকে মুসলমানদেরকে বিধর্মীরাতে আইছে, আর এই কষ্টগুলি ধৈর্য সহকারে মাইনা লইবার, সহ্য করবার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। তোমরা ধৈর্য অবলম্বন করো, আর ধৈর্যের বদলা আল্লাহ পাকে জান্নাত রাখছে। গতিকে আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচনা করেন ওরা জানমাইলে কোনদিন শেষ হতো না। সরকার যেটাই, আমরা হয়তো সরকারকে খুশি, এই সরকার এসে দিকে এটা হয়েছে, এই সরকার এসে দিকে এটা হয়েছে না। তার দুইটা কারণ, একটা হলো কিছু তো আমাদের কর্মের ফলাই, আমরা নিজে নিজে বিবেচনা করে দিই, আল্লাহর রহমতকে আমাদের দিকে খেয়ে আনবার লাগিয়া কি কর্মটা আমরা করতেছি। আমাদের যদি পার্সেন্টেজ বাহির করবো, আল্লাহর অনুসরণ করেওয়ালার পার্সেন্টেজ বেশি বাড়বো, নানা ফরমানি করলে পার্সেন্টেজ বেশি বাড়বো। একটা মহল্লার মাঝে, মসজিদ মহল্লার মাঝে মুসল্লিদের বালিক পুরুষ আর কি, যারা নামাজ পড়া হয়েছে, বালিক পুরুষ যদি 300 মানুষ আছে, আশা কথা বলছেন না, হেরাই লোক কেন জানি না, আমরাই 300 পুরুষ যাদের উঠে নামাজ বাধ্যতামূলক, এই 300-র মাঝে 10-12 জন মানুষ পুরা পাবন্দির সাথে নামাজ পড়নেওয়ালা বাড়ে, আর বাকি নামাজ কিছু আছে ফুসুর ফসর আইয়া আর যা, একত্র আছে একত্র নাই। আর কিছু মানুষ বিলকুল আয় না, কিছু মানুষ জুম্মাতি নাই। এগুলি ইবাদত আমাদের। এই যে ইবাদত, নামাজ ইমানের ঘরে, ইমান কারে কয়? ইমান আমরা বুঝি তো, ইমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা, মুখে পাঠ করে অন্তরে বিশ্বাস করা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। এই কথাকে বিশ্বাস করা, মুখে প্রকাশ করার নাম হলো ঈমান, অর্থাৎ বিশ্বাস। ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে, বিশ্বাসের সাথে। তারপরে আয়ে ইসলাম, দুইটা বস্তু কিন্তু, ঈমান আর ইসলাম। ঈমানের সম্পর্ক আপনার গোপন কলবের সাথে। যদি ঈমান না থাকে, তো নামাজ হবে কার, রোজা হবে কার, হজ হবে কার, যাকাত হবে কার, সব বেকার দিব না। অর্থাৎ শুদ্ধ আকীদা বা বিশ্বাস না থাকে, আল্লাহ এক বলে বিশ্বাস না করি, নবীজিকে আল্লাহর সত্য নবী বলে বিশ্বাস না করি, আর নামাজ করি, হজ জাকাত করি, হজ করি, জাকাত দেই, সদকা খেরাত করি, 1 ইঞ্চি পরিমাণ নেই দিত না আল্লাহ। কারণ তার ভিতরে আসল বস্তু কি নাই? ঈমানই নেই। ঈমান হলো দিলের সঙ্গে সম্পর্ক, আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করা, এক আল্লাহকে বিশ্বাস করা, অংশীদার স্থাপন না করা, এটা হলো ঈমান। ঈমানের পরে আইয়ে ইসলাম। হাদিসের বড় বড় সিহাসিত্তার কিতাবের মধ্যে এই হাদিসটা প্রত্যেক কিতাবের মধ্যে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এগুলির মধ্যে আছে, যাকে হাদিসে জিবরাইল বলা হয়। যখন সাহাবায়ে কেরাম কত ভাগ্যবান ছিলেন, নবীজি এইভাবে সাহাবাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন,
এই হাদিসটা রেওয়ায়াত করনে वाला হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছে, একদিন মসজিদে নববীর মাঝে, নবীজির মসজিদের মাঝে আমরা এভাবে বসে আছি মজলিস, দিনী আলোচনা হইতেছে। এই সময় দেখলাম একজন মানুষ ফট করে নবীর সামনে বসে, ইজ তালা আলাইনা রাজুলুন, আমরা এই মানুষজনকে দেখে আচরিত হইলাম। আমরা বলছি সমাজে বহুত মানুষ, কিন্তু কেউ মানুষকে চিন্তাছি না। গতিকে মানুষটা মুসাফিরও বোঝায়। মুসাফির হলে তো আমরা চিন্তা, আমরা দূরের থেকে আইছে। মুসাফির করলে আমরা বিশ্বাস হইতেছে না। কি কারণে? যে একজন মানুষ যদি একজন থেকে গুয়াহাটি থেকে আয়ে, মাইন থেকে আয়ে, এই মজলিস আয়ে, তার শরীরের কাপড়, লেবাস, টুপি, টাফা, দাড়ি দেখে আমরা বুঝতে না যে মানুষটা দূরের চাইছে। কেউ বুঝবেন সুমাইরা পেলে বইব, কাপড় টুন্ডা মুন্ডা থাকবো, মানুষটা দূরের চাইছে। হযরত উমর ফারুক বলতেছেন, মানুষজনকে দেখে আমরা মুসাফির করলেও বিশ্বাস হইতেছে না। একদম হগলে কাপড় ভিন্দায় বসে যাও, কাপড়ের মাঝে সফরের কোনো আসর নাই, ভ্রমণ করে যাইছে তার কোনো আলামত চিহ্ন নাই, যে হগলে কাপড় ভিনছে আর বসে। আচ্ছা, হগলে কাপড় ভিনছে আর বসে এরকম যদি হইতো, তো মানুষটা লোকাল মানুষ হইব। মজলিস অত মানুষ, লোকাল মানুষ হইলে কেউ চিনতো না যে মানুষটা কোন গাড়ির। আসলে এই গ্রামে যদি একজন মানুষ না আই, কিন্তু বেই না ছিল বিশ্বাস না, চিন্তা নেই যে মানুষটা মুখ করে। হযরত উমর ফারুক বলতেছেন, আমরা কেউ চিন্তাছি না, মানুষটা যদি লোকাল হইতো আমরা চিনলাম, আমরা কেউ চিনি না। যদি আমরা আচরিত রইলাম, নবীর সামনে দেখলাম বসে তাহিয়াতুল সূরা, এই মানুষটার আঁটু আছে, হাঁটু আর নবীজির হাঁটু মিলাই বসে আতায়াতুল সূরা। নবীজি আতায়াতুল সূরা তো এই অসিনাকি মানুষ জন্য আয়া নবীর সামনে বসে আডু আডু লাগায় এই বইয়ে হাইরা প্রশ্ন করা শুরু। ধ্যান করে হন ভাই, কি কি প্রশ্ন করছেন এই জায়গায়। এই মানুষের পরিচয় করে হইতাছে, এই মানুষটা কেলা। এই মানুষজন বইয়া সাহাবারা হযরত উমর বলতেছেন, আমরা সবই বইয়া হুমতাছি, আচরিত হয়েছি। মানুষটা করতে আইল, দূরের বুঝি না, কাছের বুঝি না, নবীর কাছে সামনে করে শৈল লেগে লাগিয়ে বয়ে উঠছে। বইয়া হেরা প্রশ্ন করার, ইয়া মুহাম্মদ, এই মানুষজনে প্রশ্ন করতেছে, হে মুহাম্মদ সাল্লাম, তুমি কো মাল ঈমান, ঈমান কাকে বলে? তখন নবীজি কইলেন, ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রাসূল বলে মানা, এটা হলো ঈমান। তখন এই নতুন মানুষটা যারা ফট করে আইসা কইতাছে সাদাক্তা, মুহাম্মদ তুমি ঠিক কইছো। তখন আমরা আরো আশ্চর্য করলাম, আরে যারা আইসে নবীর কাছে জিজ্ঞাসা করে হিট পার লাগিয়া, নবীজি উত্তর দিছে, হ্যাঁ কইছে হটি হিট কইছে, যে হিট পারাইলো হয় তাকে গো। তখন আমরা বুঝলাম, মানুষটা আগে থেকে জানে নবীজি উত্তর দিছে, উত্তরটা আগে থেকে জানা, এলে হ্যাঁ সাদাক্তা কইছে। আচ্ছা, আমরা হুমতাছি, কিছু কইতাছি। 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাম তুমি তো ইসলাম কারে করো? ইমানের প্রশ্ন বেলেগ দেখুন, ইমানের প্রশ্নটা বেলেগ হয়েছে। এইজন মানুষের ইসলাম সম্পর্কে বেলেগ সওয়াল করছে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? তখন নবীজি বললেন যে আনতুকিমাস সালাতা, ইসলাম হলো যে তুমি নামাজ কায়েম করো। ইসলামের 1 নম্বর কর্ম কি? এটা মনে হয় যে ইসলামের 1 নম্বর আমল হলো নামাজ কায়েম করা। রমজানের রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। এটি করার পরে নবীজি উত্তর সঠিকভাবে দেওয়ার পরে মানুষটা কইতাছে সাদাক্তা, হে মামা তুমি ঠিক কইছো।
হযরত উমর কইছে আমরা আসলেই দেখতেছি ওরা হিট করাইছে আবার অন্য কিছু উত্তর দেওয়ার ভারবাটি কইছো। গতিকে হাদিস বহুত লম্বা। তারপরে একটা প্রশ্ন করেন, ইয়া মুহাম্মাদু মাল ইহসান, ইহসান কারে কয়? ইহসান মানে ইখলাস, ইখলাস কারে কয়? তখন নবীজি কইলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ইখলাস কো এই দারে, এটা আমাদের বুঝবার মতন বস্তু। আমরা নামাজ খার হয়ে যা ध्यान करता है अल्लाह दिखे, अल्लाह दिखे जानता है दुआ नो गोरी আরো কত জায়গা ধ্যান করি আমরা হেমকা আমরা প্রায় সব মানুষ আমরা এরমই। কিন্তু ইখলাস কি বস্তু নবীজি শিক্ষা দিতেছে। যখন এই ওয়াসিনা কি মানুষটা প্রশ্ন করছে যে ইখলাস কারে কয়, ইহসান কারে কয়, তো নবীজি কইলেন ইখলাস সের সহিত নামাজ পড়া এটা যে কোনো ইবাদত তুমি করো, ইবাদতের মধ্যে বড় ইবাদত নামাজ। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন মনোভাব লয়ে করতে লাগে যে তুমি যে তোমার চোখে আল্লাহরে দেখতাছো, এরকম ভাব তোমার অন্তর তাহলে করতে হলে ইখলাস আসে। নামাজ ওইখানে রইলাম আমরা, তখন আমার ধ্যানটা তাহলে লাগবো যে আমি আল্লাহরে দেখতাছি, তখন আল্লাহরে যে হাত বললে সম্ভব না। গতিকে আরেকটা অপশন দিছে নবীজি, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমার কলবের মাঝে অন্তরের মাঝে এই খেয়ালটা রাখো যে আমি যদিও আল্লাহরে দেখতাছি না কিন্তু আল্লাহ তো আমারে দেখতাছে। নামাজ করে ধ্যানটা করবা যে আমি যদিও আল্লাহরে দেখতাছি না কিন্তু আল্লাহ তো আমারে দেখতাছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আমারে দেখতাছে এর মধ্যে সন্দেহ আছে? যদি হাসায় আমার একিনের মধ্যে আছে আল্লাহ আমারে দেখতাছে, তো নামাজ করে এইগুলো ছায়া আল্লাহর ভয়টা অটোমেটিক আই, এটার নাম হচ্ছে ইখলাস। এই নামাজের টাইমে বা যে কোনো ইবাদতের টাইমে ইখলাসটা তো আমাদের নাই। কতখানি আছে? হয়তো কারো আছে, আমার নাই, আমার আছে, কিন্তু তাহার সবের লেগে প্রয়োজন। ওদের জাহির করবার কথা কিয়ামতের কথা জিজ্ঞাসা করছেন, কিয়ামতের আলামতের কথা জিজ্ঞাসা করেন লম্বা হাদিস। এই হাদিসের মাঝে হাদিস শেষ করে অর্থাৎ এই ব্যক্তির সওয়াল জবাব শেষ হওয়ার পরে হট করে মানুষ উঠে গেছে, কিন্তু বইছি না উঠে গেছে না। তখন নবীজি সাহাবারকে জিজ্ঞাসা করছে, এই আমার সাহাবারা জান হইলে কেলা আইছি? তখন সাহাবারা জানি না, পেলে তো আমরা চিনলাম না কেউ, আমরা জানি না উনি কেলা। তখন নবীজি বললেন হুয়া জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। উনি তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনি তোমাদের কাছে আইছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দেখেন এই দ্বীন ইসলাম কোনো বানাওয়াটি বা মানুষের বানানো ধর্ম না। জিবরাইল আলাইহিস সালামের সমস্ত কর্মগুলি নবীজিকে শিক্ষা দিয়েছে। বরঞ্চ ইমামতি কিবা করুন নামাজের মধ্যে এই ইমামতি রাগ করে দেখা দিয়েছে হযরত জিবরাইল সালাম। লম্বা হাদিস ইমামতি জিবরাইলের। আর এই হাদিসে জিবরাইলের মাঝে ঈমান কারে কয়, ইসলাম কারে কয়, ইখলাস কারে কয় প্রশ্ন করে কইরা জিবরাইল কি জানা আছে না? প্রশ্ন কেলে করছে, বাকি তোমরা শুনবার লাগে যে ঈমান কারে কয়, ইসলাম কারে কয়, ইখলাস কারে কয়, এগুলি সঠিকভাবে জানবার লাগে। তো যাই হোক, ওয়াজ করা আমরা জানি না, কিন্তু আলোচনা করা আর কি ওয়াজের মানুষের পেলে। গতিকে আমি আসলে কিছু আলোচনা করছি। আমাদের আসল বস্তু হইল আমি কইলা যে আয়াত তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ পাকে নিজের বান্দাদেরকে হুকুম করতেছে তোমরা তোমাদের মাঝে আমার ভয় পয়দা করো। সবচেয়ে বড় বস্তু হলো আল্লাহর ডর। আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় হয় পারে তাহলে দেখবেন যে নামাজ সহজ, রোজাও সহজ, হজ করাও সহজ, যাকাত করা দিলে যাকাত দেওয়া করা সব সহজ হইল। আপনার মা বোনদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে স্বামীর হক হ্যাঁ বুঝবো। জাহান্নামের কঠিন শাস্তির কথা যদি হ্যাঁ জানে, একিন করে
তাহলে স্বামীর কথা হ্যাঁ মানবে। আর যদি আল্লাহ সঠিক ভয় নাই, তো মেয়ে লোকে তাদের হক আদায় করতো না, পুরুষও তাদের হক, নারীর যেটা পাওনা আছে সেটাও আদায় করবে। গতিকে সঠিকভাবে দিনের উপরে চলা, বা এই 70-80 বছরে যে ইমতিহানের হল, পরীক্ষার হল আমরা পার করতেছি, এই পরীক্ষা যদি আমরা সঠিকভাবে দেওয়া যাবার পাই, যেদিন রেজাল্ট বাড়ব, রেজাল্টে যে কইলাম যে আমার নামা বাড়বে, রেজাল্ট শিট বাড়ব, এই রেজাল্ট শিট যেদিন বাড়ব, যদি পরীক্ষা সঠিকভাবে দিছিলেন, তাহলে আনন্দের সীমা থাকতো না। আজি পরীক্ষাটা বলমি করে হলের মধ্যে লিখছিলেন না, তাহলে সেদিন রেজাল্ট বাড়ানোর পরে আফসোসের আর শেষ হতো না। যেমন ছাত্ররা পরীক্ষা দিয়ে স্কুল, তোর মেট্রিক পরীক্ষা দিল, যে ছাত্রটা রাত দিন স্টাডি করিয়া পড়িয়া খুব ভালো করে পরীক্ষা দিছে, আর হ্যাঁ পরীক্ষা দেয় ভাবছে যে আমার রেজাল্টটা হাই কোয়ালিফাই হবে, আর 2-3 লগে পরীক্ষা দিছে, খালি ভালো গেছে আর আইছে এনেবে কলম কামড়াইছে, এটা বাইরে পড়ছেই না, স্টাডি করছে না, কি পরীক্ষা দিব জানি না, জাহির মূর্খ, কিন্তু হলকে বইছে নাম লাগায় বয়ে বয়ে কলম কামড়ায় সময় পার হয়ে দিছে। এই রেজাল্ট তো একদিন সবাইটাই বাড়বে, যারা ভালো ছাত্র হেঁটাও রেজাল্ট বাড়বো, যে খারাপ ছাত্র হেঁটাও রেজাল্ট বাড়বে। রেজাল্ট বাড়ানোর দিন কোনজন ছাত্র খুব আনন্দিত হইব যে নাকি খুব কষ্ট করছি, আর আনন্দ সীমান্ত না, সবই তারা আদর করবো, অভিনন্দন জানাইবো, আদর করবো। আর যে কি বাউলামি করে লেখাপড়াই করছে না, রাত্রে সন্ধ্যা সমিতা ঘুমাইছে, মোবাইল চাইছে, আবি করছে, এদিন তার সাথে পানি আইব, তার মা বাবাও তারা গাইড পারবো, আত্মীয় স্বজনে গাইড পারবো, অশান্তি। ঠিক আমরা 60-70 বছর যতদিন আমরা বয়স দিছি আল্লাহ তাআলা, কতদিন আপনার আমার পরীক্ষাটা আমরা কি হালাল হারাম জায়েজ না জায়েজ চিন্না চলা, এটাই হলো পরীক্ষা। হালাল হারাম জায়েজ না জায়েজ চিন্না চলার নাম হইলেও পরীক্ষা। সঠিকভাবে যাই যদি, তাহলে পরীক্ষা তুমি পাস। ওমান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন কামিয়াব কেলা হইব, পাস উত্তীর্ণ কেলা হইব, যারা নাকি সঠিকভাবে পরীক্ষা দিছে, তার প্রবেশ করার হুকুম দেওয়া হয়েছে জান্নাতের মাঝে, আর দুজক থেকে তারা বাহির দূরে সরাই হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই সবচেয়ে বড় কামিয়াব। যদি আমরা কামিয়াব চাই না সবাই, কিয়ামতের দিন কামিয়াব হওয়া, উত্তীর্ণ হওয়া চাই না সবাই, যদি উত্তীর্ণ হওয়া যদি চাই, তাহলে পরীক্ষাটা সঠিকভাবে দেওয়া না। আমরা সবই চিন্তা করতাম শয়তানে আমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করে। যদি আমরা সঠিকভাবে নিজের জ্ঞান খাটাইয়া শয়তানের আহ্বানে সাড়া না দিয়া, আমরা কার আহ্বানে সাড়া দিতাম? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমাই ইউতির রাসূলা ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তো যাই হোক, আল্লাহ পাক বহুত সুসংবাদ দিয়েছে আমাদেরকে যে কিয়ামতের দিন হাস্যনসর কার সাথে হইব, এটারও ফর্মুলা করার সুবিধা দিয়েছিল। হাস্যনসর কার হইব, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করছে, তারা হাস্য